ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রং হৃদয়ে চড়া বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ। শুভ নববর্ষ সবাইকে। আমার ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন এটা বৈশাখের একটা ভ্লগ। আর যেহেতু বৈশাখে লাল না পরলে কি আর চলে, তাই তো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজন ম্যাচিং করে লাল শাড়ি লাল পাঞ্জাবি পরি। আর আমরা ওই দিন পার্কে যাই। পার্কের ওয়েদারটা অনেক ভালো ছিল, যেহেতু রবিবার ছিল এবং আমাদের বৈশাখটা রবিবারেই হয়, তাই সাকুরা গাছের নিচে আমাদের বৈশাখী আয়োজনটা করে ফেলি। সাথে সাকুরাও দেখা হলো, বৈশাখী আয়োজনও হলো। আর বৈশাখী আয়োজনে ভর্তাটা তো থাকতে হবে মাস্ট, তাই না? আমরা বাসা থেকে সব ভাবিরা মিলে ভর্তা নিয়ে যাই। এখানে অনেক ধরনের ভর্তা ছিল, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা, টমেটো ভর্তা, তারপরে বাদাম ভর্তা, রসুন পাতার ভর্তা, কালিজিরা ভর্তা, তারপরে হচ্ছে আরও কী জানি ভর্তা ছিল, এত তো আসলে মনেও করতে পারছি না। আর সাইড ডিশ হিসেবে ছিল গরু মাংস ভুনা আর মাছ ভাজি বাচ্চাদের জন্য, আর ছিল কাবাব। সব ভাবিরাই বাসা থেকে একটা দুইটা তিনটা করে এরকম করে আইটেম নিয়ে আসছিল। আর সবগুলো যখন একসাথে রাখা হলো তখন কেমন হলো আয়োজনটা আপনারাই বলেন তো দেখে। কি আপনাদের কি লোভ লাগছে দেখে? আসলে কেউ লোভ দিবেন না, আর লোভ দিলেও সমস্যা নেই, এতক্ষণে কিন্তু আমাদের হজম হয়ে গেছে সব। এই যে আমার পান্তা ভাত এবং ভর্তার প্লেটটা দেখেন, কি লোভনীয়টাই না লাগছে। সবগুলো ভর্তা নিয়ে নিছি, সাথে পানি দিছি। যেহেতু প্লেটটা আমার একটু ছড়ানো ছিল তাই বেশি পানি নিতে পারিনি। আর আমার বরকে দেখেন, সে পান্তা ভাত চামচ দিয়ে খাচ্ছে, মানে বাহিরে সে আসলে হাত দিয়ে খাবে না, এই না হলেই বাঙালি। এই যে আমাদের সাকুরা সুন্দরীরা, সাকুরা ফুলগুলো জাপানে সপ্তাহখানেকের বেশি ধরাই দেয় না, তারপরে বৃষ্টির মতো ঝরে পড়া শুরু করে। আর দূর থেকে এই যে ঝরে পড়ছে ফুলের পাপড়িগুলো, এত সুন্দর লাগে দেখতে, মানে সামনাসামনি না দেখলে আসলে কাউকে এটা বোঝানো যাবে না। আর এই সময়টা জাপানিজরা অনেক বেশি এনজয় করে। আর আমাদের বৈশাখী আয়োজনটা যেহেতু ছিল, তাই আমাদের এই আনন্দটাও দ্বিগুণ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করার পরে যে যার মতন খেলছে বাচ্চারা, বড়রা গল্প করছে। আর তারপরে আমি বাসা থেকে একটা হাঁড়ি নিয়ে যাই চা বানানোর জন্য। আমি যেহেতু প্রচণ্ড পরিমাণে চা খোর, আর তাই বাসা থেকে চা বানানোর এই হাঁড়িটা নিয়ে যাই। আর চুলাটা ছিল আরেকটা ভাইয়ার, তাকে বলি চুলাটা নেওয়ার জন্য। আমি বাসা থেকে চা বানানোর যত কিছু লাগে আমি সব কিছুই নিয়ে যাই, চা পাতা, মশলা। আর যেহেতু হেভি ফুড খাওয়া হয়েছে, রং চাটাই মনে হচ্ছিল যে ভালো লাগবে খেতে, তো এই যে চা বানাচ্ছিল। আর সাকুরা গাছের নিচে এই যে আমরা বসে তারপরে চা খাচ্ছিলাম। তারপরে যে যার মতন গল্প, মানে বন্ধুরা একসাথে থাকলে যা হয় আর কি, নানান ধরনের গল্প হচ্ছিল। সো খাওয়া দাওয়া শেষ করার পরে, আড্ডা দেওয়ার পরে সবাই যে যার মতন স্থান ত্যাগ করছিল। আর আমরা লাস্টে যে কয়জন ছিলাম তারা আমরা নিজ দায়িত্বে যে ময়লাগুলো পড়েছিল সেগুলো, ওই যে হলুদ 2টা ব্যাগ দেখছেন, এই ব্যাগের মধ্যে ভরে তারপরে আমরা সেখান থেকে চলে যাব।
আচ্ছা, আমার কথা আরেকটা, এই যে আমরা বাংলাদেশি বিদেশে কত সুন্দর টিপটাপ করে পরিষ্কার করে রাখছি, কোথাও একটা ময়লা ফেলছি না, যার ময়লাটা তার ব্যাগে করে নিয়ে বাসায় গিয়ে তারপরে ফেলে দিচ্ছি। অথচ আমরা এই বাঙালিরাই আমাদের নিজ দেশ বাংলাদেশে একটা ময়লা ফেলতে দ্বিধাবোধ করি না, মনে হয় আরে নোংরাই তো আছে, তাহলে আমিও এই নোংরাটা ফেলে দেই। আসলে আমার প্রশ্নটা হচ্ছে, আমরা কি স্বভাবগতভাবেই এমন, নাকি আমাদের মাটির দোষ? মাঝে মাঝে আমি বুঝে উঠতে পারি না আসলে আমাদের কিসের দোষ। এই দেখেন, আমরা এত মানুষ এখানে গ্যাদারিং করছি, কোনো কিন্তু নোংরা নেই, নির্দিষ্ট স্থানেই আমরা এই ময়লাগুলো ফেলে তারপর স্থানটা ত্যাগ করি। এই তো খাওয়া দাওয়া শেষ, আড্ডা শেষ, সব শেষে আমরা পার্কের নিচের দিকে চলে আসি। এই সাইডটা পুরো রাস্তার দুপাশে জুড়ে সরিষা ক্ষেত লাগানো, আর জাপানি এই সরিষা ক্ষেতগুলো তৈরি করা হয় এই সরিষার দানাগুলো থেকে, এক প্রকারের খাবারের তেল বানায় তারা। তো অনেক সুন্দর লাগছিল। তো এই তো আমাদের ওই দিনের মতন বৈশাখী আয়োজন শেষ। তো সবাই ভালো থাকবেন, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।